মূল আলোচনা হলো আগামীতে কাউকে জাল ভোট দিতে দেব না। কেউ ভোট কেন্দ্রে দখল করতে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কেউ দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। তাহলে আপনি এবং আপনারা যে পক্ষে আছেন, এই পক্ষের লোকেরা যদি মনে মনে গ্রামে গঞ্জে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন, নিশ্চয় আপনি মুশরিক। তুশরিকু বিহি শাইয়্যা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ নবী পাঠ করে শোনাও। কি করে শোনাও? আমার দিক খেয়াল করেন, কি করে শোনাও? পাঠ করে শোনাও। বলুন তো, পাঠ করা আর পড়া কি এক জিনিস? পাঠ করা আর পড়া কি এক জিনিস? কথা বোঝেন না আপনারা আমার? এই মাহফিলটা আমি আবারও বলি, এই মাহফিলটাও হচ্ছে বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭০তম বাৎসরিক ইসালে সব। এই যে আমি এটা বললাম, এটা কি করে শোনালাম? পড়িয়ে শুনে না, না এইটা পড়িয়ে শোনাইছি। এইটা কি? পড়া। আর এবার এটা বন্ধ করলাম। বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সামনে ৭০তম ইসালে সব আজমাবিল, এইটা যে আমি বললাম, এটা কি করা? পাঠ করা। আর দেখে দেখে যেটা পড়া হয় সেইটারে কি বলা হয়? পড়া। আচ্ছা বলুন তো, রসুল কি পড়তে পারতেন না পাঠ করতে পারতেন? কথা বোঝেন না কেন? রসুল কি পড়তে পারতেন? রসুল কি লিখতে পারতেন? রসুল লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মানুষকে ডাকো, দেখে তাদের সামনে পাঠ করে শোনাও। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে কয়টা জিনিস তুমি এবং তোমার সাহাবীদের জন্য হারাম করলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের জন্য যে কয়টা জিনিস হারাম করলাম, এই কয়টা জিনিস তোমার আগের নবী আগের উম্মতের জন্য হারাম করেছিলাম। এই হারাম জিনিসগুলো তুমি তোমার উম্মতের সামনে পাঠ করে শোনাও। আর এটাও সতর্ক করে দাও, মুসার জন্য এ 10টা জিনিস হারাম ছিল, ঈসার জন্য 10টা জিনিস হারাম ছিল, ইব্রাহিমের জন্য এই 10টা জিনিস হারাম ছিল, আর তোমার জন্য আমি আল্লাহ পাক এই 10টা জিনিস হারাম করে দিলাম। গুরুত্ব বুঝাই দাও। এটা হলো কোরআনের মূল বক্তব্য। 2 ঘন্টা আলোচনা করার পরে বক্তা কি বলে? বক্তা কি বলে? আমার মূল আলোচনাটা কি ভাই বুঝতে পেরেছেন? এরকম বলে না? আলোচনা করে কয় ঘন্টা? এইবার যাওয়ার আগে বলে, যেমন আমার মনিরুজ্জামান ভাই বড় একজন আলেম, যাওয়ার আগে বললে, ভাই আমি যে 2 ঘন্টা আলোচনা করলাম, কি বলতে চাইছি আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন, এইটা হলো মূল আলোচনা। ডিসি সাহেব হুজুরদের নিয়ে আলোচনা করতেছে। আলোচনা শেষের পরে এবার ডিসি সাহেব বলল, শোনেন হুজুর, আপনারা 1000 হুজুর এখানে একত্রিত হয়েছেন, মূল আলোচনাটা কি বুঝতে পেরেছেন? হুজুররা যখন চুপ করে থাকে তখন উনি বলে দেয়, মূল আলোচনা হলো আগামীতে কাউকে জাল ভোট দিতে দেব না। কেউ ভোট কেন্দ্রে দখল করতে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কেউ দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আমি কি বলতে গিয়ে কি বলি ফেললাম। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। ডিসি অফিসে আলোচনা হচ্ছে সকাল 10টা থেকে জোহরের আজান পর্যন্ত। এইবার ডিসি সাহেব বলতেছে, আমরা যে 3 ঘন্টা আলোচনা করলাম, 3 ঘন্টা আলোচনার মূল বিষয়বস্তু আপনারা কি বুঝতে পেরেছেন? ওনারা বললেন কি? কয় মূল বিষয়বস্তু হচ্ছে আগামীতে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে দেখা মাত্রই গুলি। আচ্ছা বলেন তো, এই 3 ঘন্টা কই আলোচনা হয়েছে? কিন্তু ওনার আলোচনার মূল বিষয়বস্তু আমার কোরআনের 6666 আয়াত আল্লাহ দিলেন। এই 6666 আয়াতের মূল আলোচনাগুলো আমি বলতেছি, সারনির্দেশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান। 1 নম্বর আলোচনা হলো কোন অবস্থায় আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না।
কয়টা আলোচনা হবে। তার ভিতরে প্রথম কি, শিরক করা যাবে না। এটা কি শুধু আমার নবীর বেলায় ফরজ ছিল, নবীর বেলায় হারাম ছিল? অন্য নবীর বেলায় আল্লাহ কি বলে দিলেন শিরক করা? আল্লাহ বললেন সব গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ কি করে দেব, কিন্তু আমি শিরকের গুনাহ মাফ। শিরক মানে কি? আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহ পারে না আমি পারি, আল্লাহ দেখে না আমি দেখি, আল্লাহ তোমার খাওয়াতে পারবে না, এমন একটা কাগজ দেব, সেই কাগজ শুধু নিয়ে যাবার খাওয়ার বাড়ি আসবে, আল্লাহর দেবার দরকার নেই, আমি যথেষ্ট। তাহলে আল্লাহর সঙ্গে কোন ব্যাপারে অংশীদারিত্ব করার নাম কি? জোরে বলেন। এবার আসুন, মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা ভালো কাজ না শিরকি কাজ? জোরে বলেন, ভালো কাজ না শিরকি কাজ? বুঝে শুনে বলেন। মূর্তি নির্মাণ বা ভাস্কর্য নির্মাণ করা কি কাজ? তাহলে আপনি এবং আপনারা যে পক্ষে আছেন, এই পক্ষের লোকেরা যদি মনে মনে গ্রামে গঞ্জে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন, নিশ্চয়ই আপনি মুশরিক। এনে কথা বললে যদি কারোর মুখ কালো হয়, আমি কি করে ঠেকাবো? দেখেন, আপনি যখন কথা বলবেন সবারই ভালো লাগবে, দুই একজনের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন দেখেন দেখেন দেখেন, তাকাই দেখেন, তাকাই দেখেন। আমাকে আগের থেকে বলে দেওয়া হয়েছে, হুজুর প্রতিষ্ঠান, কথাবার্তা সেইভাবে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। আমার ওয়াজ কি আপনারা নতুন শুনতেছেন? এর আগে ক্যাসেট দেখেন নাই, রেকর্ড করেন নাই? তাহলে আমার এসে রেকর্ড দেখেছেন, হাল রেকর্ড দেখেছেন, মাঠ জরিপ দেখেছেন। এখন যদি বলেন হুজুর, তাহলে আপনারা আমার নিয়ে আসলেন কেন? বুঝতে হবে, যে ঘরের জিনিস সেই ঘরেই সেই রকমই ডাকবে। গরুর ঘরে 15টা গরু আছে, এখন গরু যেই বলেন এই গরু, আজকে আর গরুর ডাক দিবি না, ছাগলের ডাক দিবি, ও জীবনেও ঠিক পাবে না। গরুর ঘরে যেয়ে যদি বলেন যে আজকে গরুর ডাক দেওয়া যাবে না, ওই ঘোড়ার ডাক দিতে হবে, বলেন তো গরু কোনোদিন ঘোড়ার ডাক দিতে পারে? তা আমি একরকম কায়দায় চলি, আপনারা সত্যই বলেন হবে না। আমার গতিকে আমাকে চলতে দিতে হবে, আর সেই গতি যদি কেউ রোধ করতে আসে, তাদের হাতে ছেড়ে দিয়ে যাব, ফয়সালাটা আল্লাহ তাদেরই করবেন। কারণ সব ফয়সালা করার মালিক কে? আরো জোরে বলেন, সব ফয়সালা করার মালিক কে? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাগেরহাটের মুসলমানরা স্পষ্ট করে শোনো, যে অবস্থা দেখতেছি, ইনশাল্লাহ যাত্রা পথ অন্যরকম একটা যাত্রা পথ হবে। আর সেই পথটা যদি কোরআনের পথ হয়, আমরা সবাই মিলে সেই পথে চলে যাব। কোন রামপন্থী বামপন্থীর পথে আমরা চলব না। তাহলে 1 নম্বর মুশরিক, শিরক করা যাবে না কার সাথে? তাহলে যদি মূর্তি নির্মাণ করা শিরক হয়, এবার বলুন তো, হুজুরদের এখানে বিরাট মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে, এই যে মাদ্রাসার মাঝখানে বিরাট একটা ইট দিয়ে বিরাট একটা নেতার ছবি বানাইয়ে, সেই নেতার ছবিতে ফুলের মালা দেওয়া রাখা হলো, বলুন তো এটা শিরক না ভালো? জোরে বলেন, শিরক না ভালো? এবার আপনি একজন কালেমাওয়ালা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা মাদ্রাসার বিশেষ একজন আরবি অধ্যাপক, অধ্যক্ষ, আরবি ভাষায় আপনার বিশেষ জ্ঞান আছে, আপনি কোরআন হাদিস খুব ভালো বলতে পারেন। আপনি যদি নবীর কাল্পনিক ছবি বানাইয়া
মাদ্রাসার লাইব্রেরির ভিতর, মাদ্রাসার কি বলে অধ্যক্ষের কামরার ভিতরে যদি প্রধান শিক্ষকের কামরার ভিতরে নবীর ছবি টানাই রাখেন, আর যদি সেই নবীর ছবির গলায় ফুলের মালা দিয়ে রাখেন, আজ যদি বলেন এটা আমার আল্লাহর নবীর ছবি, প্রতিবার যদি একবার করে চুমা খান, যাওয়ার সময় সব শিক্ষকরা যদি একবার করে চুমা খায়, ছাত্ররা সব যদি নবীর কাল্পনিক ছবির পরে চুমা খায়, আমরা যাবার সময় যদি চুমা খাই, এটা কি ভালো কাজ না শিরক? জোরে বলেন ভালো কাজ না শিরক? তাহলে বোঝা গেল আল্লাহ বলেছে শিরক করা যাবে না। তাহলে অতীতে যারা শিরক করেছে তারা মুশরিক, আগামীতেও যদি কেউ শিরক করে ওরা কেন মুশরিক হবে না? তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, করতে পারে অথবা করেছিল, এদের সঙ্গে আমরা যদি থাকি তাহলে আমরাও কি হব? আমরাও কি হব? তাহলে জেনে বুঝে মুশরিক হওয়া যাবে না। নিষেধ করতেছেন কে? আরো জোরে বলেন, নিষেধ করতেছেন কে? এখন এইটা বোঝার জন্য নিশ্চয়ই একটু পরিবর্তনের দরকার। আর সেই পরিবর্তনটা কিভাবে করবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার নয়। এক মুরব্বী 4 ছেলে, কয় ছেলে? 3 ছেলে বিয়ে দিচ্ছে। তো বিয়ে দেওয়ার পর ওই লোকগুলো ওখানে দাঁড়াই ঘোরাঘুরি করতেছে কেন? কি হইলো ওখানে?